তো আজকে আমি চলে এসেছি হ্যাভেলস কোম্পানির স্ট্যান্ড ফ্যান ঠিক করতে। কাস্টমারটা আমাকে বললো যে ফ্যানটা একটুও চলছে না, সেটা আমিও জানি না কি হয়েছে। এখন দেখাচ্ছি, অন করলাম, ফ্যানটা অনই আছে অলরেডি, আওয়াজ করছে। খুলে দিলাম, হাত দিয়ে ঘুরিয়ে চেষ্টা করলাম যে ঘুরছে কিনা চেক করে দেখে থাকবে, কিন্তু ঘুরলো না। তারপরে দেখলাম হাত দিয়ে অনেকটা জাম্প হয়ে আছে। তো কীভাবে জামটা খোলা যায় এখন দেখিয়ে দিচ্ছি। সত্যি কথা কি, আমার কাছে কোনো স্ট্যান্ড নেই আর ক্যামেরাম্যানও নেই, তাই জন্য নিজেই ক্যামেরা রেখে মোবাইলটা ক্যামেরা অন করে নিজেই দেখতে হচ্ছে আর নিজেই ক্যামেরা অন করতে হচ্ছে। তো এখন ফ্যানটা খুলে দেখিয়ে দিচ্ছি। তো ফাইনালি আমাদের ফ্যানটা খোলা হয়ে গেছে। এই যে এটা স্যাপ বলে, এই স্যাপটা এই যে দেখতে পাচ্ছেন যে এটা জাম্প হয়েছে কিনা, ওটা আলাদা একটা টাইপের একটা কালার হয়ে আছে। হ্যাঁ, খুলে দেখিয়ে দিচ্ছি, একটু দাঁড়ান। খোলা হয়ে গেলে আমি জুম করে ভালো করে দেখিয়ে দিচ্ছি, একটু দাঁড়ান। এই যে ক্যামেরাটা এখানে নিয়ে আসছি, দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। যেটাকে স্যাপ বলা হয়, এই যে স্যাপ একটা কালার হয়েছে না, একটা ময়লা জমে গেছে। ময়লাটা আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে পরিষ্কার করা হবে। একটা সিরিজ কাগজ নেবেন, মানে পাতলা টাইপের সিরিজ কাগজটা নিয়ে কি মানে ওই আগে যেটি ওয়াশার লেগে আছে ওটিকে কিন্তু পরিষ্কার করে দেবেন, আর আগে যেটি ওয়াশার টাইপের আছে কিনা ওটিকে খুলে একটু নিচে রেখে দেবেন। যেটা যেখানে ছিল ওভাবেই লাগিয়ে দেবেন আবার পরের সময় লাগানোর টাইমে। কিন্তু যেভাবে আস্তে আস্তে পরিষ্কার করে কিন্তু লম্বা লম্বাভাবে ঘষবেন। বেড়িভাবে ঘষলে কী হয়, এক জায়গাতে একটা গর্ত হয়ে যায়। তারপরে এই যে লম্বা লম্বাভাবে ঘষবেন। ঘষে যাওয়ার পরে পরিষ্কার যখন ভালোভাবে হয়ে যাবে, সামনেরটাও কিন্তু করবেন, পিছনেরটা একটু ভালো টাইপের করবেন, সামনেরটাও ভালো করেই করবেন। সামনেরটা ঘষেও আমি ভালোভাবে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। এই যে একটু তার মানে পরিষ্কার করারই চেষ্টা করবেন, যত পরিষ্কার হবে অত ভালোবাসি লং টাইম চলবে আর একটু স্পিডে চলে ফ্যানটা। একটু দাঁড়ান, আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে পরিষ্কার করা যায় ফ্যানটা। আর এই যে দেখাচ্ছি জুম করে একটু, এই যে পরিষ্কার হয়ে গেছে। যেরকম পরিষ্কার হয়ে যাওয়ার পরে আবার এই যে এখানে একটু ময়লা জমে থাকে, ওটাও পরিষ্কার করে নেবেন, যা কাপড় চাপড় থাকে। আবার যেভাবে যেরকম জায়গাতে ওয়াশারগুলো লেগেছিলো ওইভাবেই কিন্তু লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পরে বোঝা যায় যে যেটা যেখানে ছিল ওখানে আবার অ্যাডজাস্ট করতে হয়, তো ওটা অ্যাডজাস্ট করতে হবে না, যেভাবে লেগে থাকে ওভাবে লাগিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই একটু তেল দিয়ে দেবেন, তেলটা দিলে কি ফ্রি হয়ে যায় তেলটা। হ্যাঁ, ওই কাপড়ের দোকান, কাপড়ের টেলারগুলো যেগুলো তেল নিয়ে থাকে ওগুলো তেল দিলেই বেশি ভালো। ওটা তেল কি ঠান্ডার সময় একটু জমে না। নারকেল তেল দিলে হয়তো ঠান্ডা হলে আবার জমে যাবে, নারকেল তেল দিলেও হবে যদি না থাকে। তো লাগিয়ে দিলাম, ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি। সত্যি কি আমার ক্যামেরাম্যান নেই, আমি আগে ক্যামেরার নতুন ভিডিও স্টার্ট করেছি, তো ক্যামেরা নেই আমার, নিজের মোবাইল থেকে ভিডিও করতে হচ্ছে। আর হয়তো এডিট করতেও একটু আলাদা টাইপের হচ্ছে, আর নতুন তো ভিডিও বানাচ্ছি, তো এতটা বুঝতেও পারছি না কীভাবে বানাতে হবে। আশা একটু কয়েকদিন পরে আমি একটা স্ট্যান্ড নিয়ে নেব, তারপরে ভালোভাবে ভিডিওটা হবে।
আর লোকের বাড়িতে স্ট্যান্ড রাখাও তো জায়গা থাকে না, আবার কীভাবে হবে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। একটু ফাস্ট করলাম ভিডিওটা, কারণ লাগানোর ভিডিও তো বেশি ভালো লাগবে না। আর যেখান থেকে লাগাবেন নাটগুলো ওখানেই লাগিয়ে দিলে তো বুঝে যাবে ওটা তো ভিডিও দেখানোর কিছু দরকারই নেই। তারা একটু করছি এটার জন্য কি ভিডিওটা একটু লং হয়ে গেছে আমার হিসাবে, যেখানে যেটা ছিল ওখানে ওটা লাগিয়ে দেবে। আর এই যেগুলো জালের নাটগুলো লাগাচ্ছি, ওগুলো নাটের উপরে কিন্তু আগে ফার্স্টে ওয়াশার দিয়ে দেবেন, তারপরে জালি লাগানোর পরও আবার ওয়াশার দিয়ে দেবেন, সেটা শক্ত হয়ে থাকবে ফ্যানটা। আর যদি মনেই থাকে আপনার কি হয়তো যেভাবে লেগেছিলো ওভাবে লাগাতে পারবো, তো তাহলে আরও বেস্ট। এটা কি তার মানে লাগিয়ে দিলে কি ভালো হবে, আর ফ্যানটা নড়াচড়া করবে না। ব্লেডটা লাগিয়ে দিয়ে দিচ্ছি। এখন চলে আসলো যার ফ্যান, ওই মালিকটা আমাকে কল করেছিল, যে এই লোকটা হয়তো কোথায় গিয়েছিল মাঠে। হ্যাঁ হ্যাঁ, আমাকে বলেছিল আমি পাটের জমিতে যাচ্ছি। চলে আসলো পাটের জমি থেকে, বাড়িতে মোবাইলটা দিয়ে গেছিলো যেন আমি কল করি তো রিসিভ করে। জমিতে কাজ করে কিনা ওই ভিজে যায় জলে, আর আমার জন্যে মোবাইলটা রেখে গেছিলো বাড়িতে। ব্লেডটা আমি লাগিয়ে দিলাম। এখন ব্লেডটা কিন্তু ভালোভাবে টাইট করে দেবেন, কারণ কারো কারো বাড়িতে অন্য কোনো লোক ফিটিং করতে গিয়ে খুলে যায় আবার ঘুরতে গিয়ে। আর মনে করে ওই পিনটা লাগিয়ে দেবেন, সেফটি পিন। সেফটিটা থাকলে অনেকটা ভালো, মনে করে লাগিয়ে দেওয়াটাই অনেক ভালো। সে হয়তো পিনটা ভালো করে টাইট করে লাগিয়ে দিলে কি আওয়াজটা করে না, একটু স্পিড ঘুরিয়ে দেখে দিচ্ছে ফ্যানটা। দেখেন ফ্যানটা ওই আমি ভিডিও করার জন্য ওই বাচ্চাটাকে স্টার্ট করতে বললাম, ঘুরে গেল। হ্যাঁ, আমি জালি লাগিয়েও আবার চালিয়ে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা একটু কাট হবে কিন্তু চালিয়ে দেখাচ্ছি, কারণ একাই ভিডিও করতে হচ্ছে, নিজেই ফ্যান ঠিক করতে হচ্ছে, নিজেই ভিডিও করতে হচ্ছে। আমি জালিটা লাগিয়ে দিচ্ছি। এই যে জালি লাগিয়ে দিলাম, পিছন থেকে সুইচটা অন করে দিলাম, আবার এখানে ওই যে অন হয়ে গেল। মানে এতটা কোনো অসুবিধা নেই ফ্যানটা ঠিক করতে, নিজে থেকেও করলে করতে পারেন, বাট সেফটিটা ধ্যান রাখবেন। ঠিক আছে, ধন্যবাদ।